আচ্ছা, আমার প্রশ্ন, যারা শেখ হাসিনার এত ভক্ত, আপনাদের বিবেক কি নাড়া দেয় না? এই শেখ হাসিনা, আপনি দেখেন ব্যবসায়িক সেক্টর বলেন, শিক্ষা সেক্টর বলেন, প্রত্যেকটা সেক্টর একদম নষ্ট করে ফেলছে, একদম শেষ করে ফেলে দিছে। তারপরও আপনারা কি করে তার সাপোর্ট হন? মানে কি করে বলেন যে সে ভালো কিছু করে গেছে? দেখেন আজকে দেশ কোন পর্যায়ে চলে গেছে, কত ঋণ করে গেছে আমাদের দেশে। এই ঋণগুলো কে দিবে? কাদেরকে দিতে হবে? আমাদেরকে দিতে হবে। অবশ্যই আমাদের দায়বদ্ধ। আমরা বলতেছি কেন আমাদের আমাদের যে এই অবস্থা করে দিয়ে গেল সে, তারপরও যে আপনারা এত তার ভক্ত, মানে কিভাবে, কোন বিবেকে, কোন মুখ নিয়ে বলেন? আমি আসলে সত্যি আমি লাঞ্ছিত, যে আমি মাঝে মাঝে ভেবে পাই না যে আমি বাঙালি, আমি কিভাবে পরিচয় দিব। আমি বাঙালি হয়ে আমার দেশের কিছু নাগরিক আওয়ামী লীগের এত সাপোর্ট করে, এত হাসিনার সাপোর্ট করে, এখনও গুণগান গেয়ে যায়। মানে কোন মুখে আপনারা গুণগান গেয়ে যান? এই যে এত এত ঋণ করে গেছে বাণিজ্যিকভাবে, আর শিক্ষা ব্যবস্থা আল্লাহরে, গ্রামে যান, গ্রামে গেলে বুঝতে পারবেন এই শেখ হাসিনাকে কতটা ঘৃণা করে। ছোট ছোট বাচ্চা ক্লাস 5 পর্যন্ত যারা পড়ে, 5-এর পরীক্ষা উঠাই দিছে, ক্লাস 8-এর পরীক্ষা উঠাই দিছে, এসএসসিতে দেখা গেছে 2টা বিষয় ফেল করলো, ইন্টারে ভর্তি হতে পারবে। এগুলো কোনো শিক্ষা ব্যবস্থা হলো? আমরা পড়াশোনা করি নাই? আমরা কত কঠিনভাবে পড়াশোনা করছি, আর এখন কিভাবে চলতেছে? এভাবে যদি কোনো পরীক্ষা যদি না নেয়, যদি ক্লাস 5-এর এই ছোট ছোট বাচ্চাদের জন্য কোনো পরীক্ষা না থাকে, তাহলে তারা কিভাবে শিখবে? তারা কিভাবে শিখবে? তাদের তো কোনো লক্ষ্যই নাই যে আমাকে পরীক্ষা দিতে হবে, আমাকে পাশ করতে হবে, আমাকে ভালো মার্কস নিতে হবে। এটা তো তার লক্ষ্যই নাই। লক্ষ্য থাকবে কি করে? তাকে কি শেখানো হচ্ছে? বেগুন ভাজি করা, ডিম ভাজি করা। এগুলো কি আমরা কি শিক্ষা প্রতিষ্ঠানে শেখার জন্য কি শিক্ষা প্রতিষ্ঠানে যাই? এগুলো হচ্ছে আমাদের পারিবারিক শিক্ষা। আমরা আমাদের মা, খালা, চাচির থেকে এগুলো শিক্ষা পাই। এই রান্না বান্না এগুলো আমরা তাদের কাছ থেকে শিক্ষা নিব। আমরা পারিবারিক শিক্ষাকে কেন আমি শিক্ষা প্রতিষ্ঠানে যাই শিক্ষা নিতে যাব? এগুলো তো আমি পরিবারেই শিখতে পারবো। তাহলে ভেবে দেখুন আমাদেরকে কিভাবে মূর্খ বানানোর চেষ্টা করা হচ্ছে। আজ যদি সে থাকতো, আমি মনে করি আরও 20টা বছর আমাদের জেনারেশন মূর্খ হয়ে যেত। যেহেতু আমাদের বেকারত্ব হার বেশি, সেহেতু তার প্ল্যানিং কি আমাদেরকে মূর্খ করে রাখবে, আমাদেরকে চাকরিও তখন দিতে হবে না, আর আমাদের তো তখন যোগ্যতাই থাকবে না চাকরি নেওয়ার জন্য। আমরা কি সার্টিফিকেট দিব? আবার কি সব সময় অটোপাস 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 করে করে চালিয়ে দিছে। আর ধর্ম বইয়ের মধ্যে বঙ্গবন্ধু, সব বইয়ের মধ্যে বঙ্গবন্ধু। কেন ধর্ম বইয়ের মধ্যে কেন বঙ্গবন্ধু আসবে? এটা ধর্ম বই, এটা ইসলাম বই। মানে এই বইয়ের মধ্যেও কি বঙ্গবন্ধুর কাহিনী নিয়ে আসতে হবে? এটা কোনো লজিক আছে? শিক্ষা প্রতিষ্ঠানটাকে একদম নষ্ট করে দিছে। তারপরও আপনারা এক দল এক ঝাঁক লোক এসে বলবেন হ্যাঁ আমি হাসিনার ভক্ত, অন্ধ ভক্ত। মানে পায় না কি? মানে কোন বিবেকে বলেন? আপনাদের জন্য না আমার লজ্জা লাগে যে আপনাদের বিবেক কিভাবে বিক্রি করে খাইছেন। মানে নিজের বিবেককে একবার প্রশ্ন করেন যে আপনি যদি ছাত্র একজন যদি মানুষ হয়ে থাকেন, আপনি যদি একজন মানে অ্যাজ এ ম্যান হিসেবে কখনোই এত কিছু জানার পরও তার সাপোর্ট করবেন না। আমি মনে করি যারা এখনও তাদের সাপোর্ট করবেন তারা মানে আসলে মানুষই না, একদম মানুষ না। কারণ একজন বিবেকহীন মানুষই তার সাপোর্ট করবে। কারণ একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই এই মানে স্বৈরাচারের কখনো সাপোর্ট করবে না। যেভাবে আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে, বাণিজ্যিকভাবে যেভাবে ধ্বংস করে দিয়ে গেছে, কোটি কোটি টাকা লোন, এই লোনগুলো কীভাবে শোধ করবে? একটা লোক 2 দিন হয় নাই, মানে কথার কথা 2 দিন হয় নাই, সে একটা পদে আসছে, এসে দেখে যে দেশের এই অবস্থা, এত এত ঋণ। এখন আমরা দেখতে পাচ্ছি এতদিন কি ধামাচাপা দেওয়া ছিল। আপনি কিন্তু কেউ জানতে পারি না, আপনি জানলেও আমাদেরকে জানতে দিতেন না, তাই না? তারপরও বলবেন কি এক ঝাঁক এসে সে অনেক ভালো, অনেক উন্নত করছে। করছে তো কি পদ্মা সেতু করছে, মেট্রো রেল করছে। এগুলো কি তার বাপের টাকা দিয়ে করছে না আমাদের টাকা দিয়ে করছে? আর ঋণগুলো যে করে হয়ে গেছে সেগুলো কোথায় গেল? আমি মানি না তার এই উন্নত দেশ, আমি মানি না। যে উন্নত করছে না, এর চেয়ে আমরা আরও ডিজার্ভ করি, আরও বেশি উন্নত আমরা ডিজার্ভ করি। আমাদের যেভাবে চুষে খেয়েছে, প্রত্যেকটা সেক্টর থেকে আমাদের চুষে খেয়েছে, ট্যাক্স বলেন আর বলেন, সব থেকে চুষে খেয়েছে। চুষে খাওয়ার পরও যখন আমাদের এই এই ডেভেলপটা দিছে না, আমরা এর চেয়েও বেশি ডেভেলপ ডিজার্ভ করি।